নিজেদের গুনাহের কথা আল্লাহ পাকের কাছে না বলবে এবং তওবার জন্য দুটো হাত না তুলবে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি থেকে নাজাত পাওয়া, পরিত্রাণ পাওয়া, নিষ্কৃতি পাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আমার ইমানদার বাবাজিরা ও ভাইয়েরা, পর্দার আড়ালে ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের সামনে কোরআন শরীফের মধ্যে আলোচনা করে শিক্ষা দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে জাতির কাছে নবী হিসাবে এসেছিলেন, দ্বীনের দাওয়াত, আল্লাহ পাকের একত্ববাদের কথা, নিজেকে নবী হওয়ার কথা সেই জাতির কাছে তিনি প্রচার করেছেন। পক্ষান্তরে দেখা গিয়েছে সেই জাতি হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনেনি। ইউনুস আলাইহিস সালামের কথাকে অবজ্ঞা করে চলেছে। শেষ পরিণামে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির উদ্দেশ্য করে বলছে, হে আমার জাতির ভাইয়েরা, তোমরা যদি এক আল্লাহকে স্বীকার না করো, এক আল্লাহর প্রতি যদি বিশ্বাসী না হও, আমাকে রসুল বলে যদি না মানো, আমি তোমাদের কাছে যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচি যদি তোমাদের জীবনে বাস্তবায়িত না করো, তাহলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। যে আযাব থেকে তোমরা কিন্তু নাজাত পাবে না, পরিত্রাণ পাবে না। পুরো জাতিকে সেই আযাব এসে বেষ্টিত করে নেবে, ঘিরে নেবে। আমার ইমানদার ভাইয়েরা ও মা ও বোনেরা, এই আযাবের কথার উপরেও সেই জাতির মানুষেরা বিশ্বাস করতে রাজি হয়নি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে শেষ প্রান্তে এসে জাতির কাছে বলে যাচ্ছে যে, গো আমার কওম, ওগো আমার জাতি, তোমাদের কাছে আমাকে নবী করে পাঠানো হয়েছে। একত্ববাদের কথা আমি তোমাদেরকে বলেছি, এক আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাসী হতে হবে সে কথা শুনিয়েছি। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, সে কথাও তোমাদেরকে বলেছি, কিন্তু তোমরা আমার কথা উপেক্ষা করে চলেছো। আমি তোমাদের কাছে সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি যে 3 দিনের মধ্যে তোমাদের উপরে সেই মহান রব্বুল আলামিনের আযাব আসবে। সেই আযাবে তোমরা গ্রেফতার হয়ে যাবে, সেই আযাবের মধ্যে তোমরা পতিত হবে এবং আযাব তোমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে। তোমাদের নাম এবং নিশান বলে কিছু আর বাকি থাকবে না, এই জগৎ থেকে তোমরা মুছে যাবে। আমার ইমানদার বাবাজিরা ও ভাইয়েরা, আমার পর্দার আড়ালে ধার্মিকা মা ও বোনেরা, নবীর কথা সত্য হয়, নবীর কথার মধ্যে কোনো ভেজাল থাকে না। নবীর উপরে আল্লাহ পাকের মদদ আছে, আল্লাহ পাকের সাহায্য আছে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আযাবের কথা শুনিয়ে এবার ওখান থেকে উনি চলে যাচ্ছে। আল্লাহর নবী যেখানে থাকে, আল্লাহ পাকের আসমানি আযাব, আসমানি গজব সে জায়গায় আসে না। আল্লাহ পাক তার নবীকে এই আযাব এবং গজব থেকে রক্ষা করেন। আমার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেই জাতির মানুষেরা খুঁজে পাচ্ছে না যে ইউনুস গেল কোথায়, তাদের পূর্ণ বিশ্বাস ছিল এটাই যে ইউনুস যদি থাকে তো আযাব আমাদের মধ্যে আসবে না। তো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবের কথা ঘোষণা করে ওখান থেকে চলে গেলেন। এবার এই জাতির উপরে আযাব আসবে, এই জাতি আযাবে গ্রেফতার হবে, আল্লাহ পাকের গজবে এরা পতিত হবে। একদিন চলে গেল, আযাব আসেনি। 2 দিন চলে গেল, আযাব আসেনি। যখন 3য় দিন এসছে, সেই 3য় দিন সকালবেলা সূর্য উঠেছে। সূর্য যে ঝলমলে রোদ, সেই প্রখর রৌদ্র মানুষের মাঝখানে ছড়াচ্ছে। এমতো অবস্থায় এবার দেখা যাচ্ছে আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে আসে। চারিদিক থেকে আকাশে মেঘ ঘিরে আসছে, মেঘ। আমার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, আমার মা ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নত আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মহান রব্বুল আলামিনের যে কর্তব্য, যে সুন্নত, যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতার মধ্যে কোনো পরিবর্তন হয় না। রব্বুল আলামিন এটা অবশ্যম্ভাবী করে দেখাবে। তো ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কোরআন শরীফ আমাদেরকে বলেছেন। আল্লাহ পাকের আযাব এবার আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা শুনেছিল ইতিপূর্বে যে জাতিকে ধ্বংস করা হয়েছে তাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে সেই মেঘাচ্ছন্নটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে। না হলে আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছে, আগুন পানি, গরম পানি বর্ষণ হয়েছে, আকাশ থেকে গরম পাথর বর্ষণ হয়েছে, আকাশ থেকে বজ্রপাত হয়েছে। এই রকম কঠিন পরিস্থিতি দিয়ে সেই জাতিকে পরিপূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা, সেই কওম যখন বুঝছে যে আমাদের উপর যে মেঘ আসছে, এই মেঘটা আমাদের জন্য বৃষ্টির মেঘ নয়, এই মেঘটা আমাদের জন্য শান্তির মেঘ নয়, এই মেঘটা আমাদের জন্য শান্তির বাতাবরণ তৈরিও করবে না। পূর্বের জাতিদের উপরে এই মেঘের মাধ্যমে যেমন আযাব দেওয়া হয়েছিল, আমরা ইউনূসকে দেখা পাচ্ছি না। ইউনূস নবী যখন এখানে নেই, তাহলে এই মেঘ আমাদের জন্য বড় বিপদের কারণ হবে, আযাবের কারণ হবে, শাস্তির কারণ হবে। অতএব এই মহা বিপদ থেকে বাঁচার জন্য, না হলে আমরা সমূলে ধ্বংস হয়ে যাব। আমাদের কোনো নসল, আমাদের কোনো প্রজন্ম এখানে বাকি থাকবে না। এই জগৎ থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। পরবর্তী মানুষ যখন আসবে, আমাদের এই নিশ্চিহ্নর কথা তারা পড়বে, আমাদের অপরাধের কথা তারা জানবে এবং আমাদের উপরে তারা ভর্ৎসনা করবে। অতএব এই মুহূর্তে আমাদের মহান রব্বুল আলামিন যে আল্লাহর কথা, যে আল্লাহর একত্ববাদের কথা ইউনূস আমাদেরকে বলতো, সেই একত্ববাদ মহান রব্বুল আলামিনের দরবারে আমরা যাই, সেই রব্বুল আলামিনের দরবারে গিয়ে আমরা রোনাজারি করি, আমাদের গুনার একটু তওবা আমরা সেখানে করি। আমার ইমানদার বাবাজির ও ভাইয়েরা, এই যে বর্তমান পরিস্থিতি আমাদের উপরে তৈরি হয়েছে, এটা একদিনে হয়নি, এটা আমাদের উপরে আমাদের আমলের ফল আসছে, আমাদের আমলের ফল। আজ আমাদের বাড়ির ছেলে মেয়েরা আমাদের কন্ট্রোলে নেই, মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি, নামাজের জায়গাকে আমরা ত্যাগ করেছি, সত্য কথা বলা ছেড়ে দিয়েছি, মিথ্যার পিছনে ছুটেছি, ধোঁকা দেওয়া আমরা শুরু করেছি, আমানতকে খেয়ানত করা শুরু করেছি, এক অন্যের সঙ্গে ঝগড়া কলহ বিবাদে আমরা লিপ্ত হয়ে গিয়েছি, ওয়াদা ভঙ্গ করা শুরু করেছি, আমানতকে খেয়ানত করা শুরু করেছি। আমার ইমানদার বাবাজির ও ভাইয়েরা, এই নানান পাপাচারের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, বিভিন্ন ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, আল্লাহর হুকুমকে ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবন থেকে বিদায় দেওয়ার জন্য আজকের আমাদের উপরে এই আযাব নেমে এসেছে। এখনো পরিস্থিতিতে যদি আমরা এখনো পর্যন্ত সতর্ক না হই, আমরা যদি না বুঝি, আমরা যদি একটু নিজেদের গুনাহের প্রতি অনুতপ্ত না হই, লজ্জিত না হই, তওবা যদি না করি, আল্লাহ পাকের ঘরকে যদি মজবুত করে না ধরি, নামাজের লাইনে যদি না দাঁড়াই, মায়েরা যারা আছে আজানের সাথে সাথে নামাজের পাটি নিয়ে নিজে বসবে, নিজের মেয়েদেরকে নিয়ে বসাবে, বৌমাদেরকে নিয়ে বসাবে, বাড়িতে যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে নিয়ে নামাজের পাটিতে বসবে। ভাইয়ের আমরা যারা আছি, আজান হওয়ার সাথে সাথে আমরা যদি মসজিদে না যাই, মসজিদের নামাজের লাইন যদি না ভরি, তাহলে এই বিপদ থেকে বাঁচা এবং উদ্ধার হওয়া আমাদের জন্য খুব কঠিন হবে, খুব কঠিন হবে। আমার ইমানদার বাবাজির ও ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতি তারা কি করলো? নিজেদের বাড়ি ঘর তারা ছেড়ে খোলা আকাশের ময়দানে, যেখানে যদি গরম বৃষ্টি পড়ে, সেই গরম বৃষ্টিতে তাদেরকে নেস্তেনাবুদ হতে হবে। ঘূর্ণিঝড় যদি আছে, কোনো আশ্রয়ের জায়গা পাবে না, উড়িয়ে নিয়ে তাদেরকে চলে যাবে। আকাশ থেকে যদি পাথর বর্ষণ হয়, তাদের উপরে নিক্ষেপ হবে, নিয়ে তাদের জীবনটাকে পরিপূর্ণ ধূলিসাৎ করে দেবে, ধ্বংস করে দেবে। এই পরিস্থিতিকে সামনে রেখেও হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা, সেই কওম নিজেরা
সেই খালি ময়দানে খোলা আকাশের নিচে সেই মেঘের নিচে চলে গিয়েছে। নিজেদের বাড়িতে চতুষ্পদ যে জন্তু জানোয়ার ছিল, পশু ছিল, তাদেরকে নিয়েও সেই ময়দানে চলে গিয়েছে। গিয়ে সেখানে মা তার ছেলে থেকে আলাদা করে দিয়েছে, গাই তার বাছুর থেকে আলাদা করে দিয়েছে, এক অন্যের যে সম্পর্ক ছিল তার থেকে তারা জুদা হয়ে এবারে রব্বুল আলামিনের কাছে হাত তুলে আর্তনাদ করছে, কাঁদছে। মা যখন তার ছেলের কাছ থেকে আলাদা হয়েছে, মায়ের কোলে ছেলে নেই, ছেলে কাঁদছে মায়ের কাছে যাওয়ার জন্য। আকাশ ঘনিয়ে অন্ধকার হয়ে এসছে, কিছু আর দেখা যাচ্ছে না। এইরকম পরিস্থিতিতে সে যে কান্নার রোল উঠেছে, যার চোখ থেকে পানি বের হওয়ার কথা নয়, কিন্তু এই বাচ্চাদের কান্না দেখে, গরু বাছুরের এই এক অন্যের পৃথক অবস্থার যে বিলাপ আছে, সেই বিলাপকে দেখে মানুষের চোখ থেকে পানি বের হচ্ছে। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই যে মনোসংযোগ, আল্লাহর প্রতি নিজেদের গুনাহকে স্মরণ করে যে অনুতপ্তর ময়দান, তওবার ময়দান, ইস্তেগফারের ময়দান তৈরি করেছে, এই ইস্তেগফারের ময়দান তৈরি করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের পানিকে ব্যর্থ করেননি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে বিশ্ব জগতের মানুষ, তোমরা যারা গুনাহ করে নিজের জীবনটাকে কালিমাপ্রাপ্ত করে দিয়েছো, অন্তরটাকে কালো করে দিয়েছো, তোমরা তোমাদের রবের দরবারে গিয়ে একটু তওবা করো। তোমাদের রব অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু তিনি। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গায় নানান রকমের আমাদের পেরেশানির কথা স্মরণ না করে, চায়ের দোকানে, ক্লাব ঘরে, অন্যান্য জমায়েত হওয়ার জায়গায়, যেখানে সেখানে আনাচে কানাচে, এই সমস্ত জায়গায় এই আলোচনা না করে আমরা সকলেই মসজিদমুখী হয়ে যাই। মায়েরা বাড়ির কোনকে বেছে নিয়ে আমাদের এই বিপদের কথা সেই রব্বুল আলামিনের দরবারে একটু স্মরণ করে, আল্লাহকে জানাই, যোগ আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, সেই গুনাহ এবং পাপের ফল আজকের আমাদের ভোগ করতে হচ্ছে। তুমি ছাড়া আমাদের রক্ষাকর্তা কেউ নেই, তুমি ছাড়া আমাদের বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই। আয় আল্লাহ, আগামী জীবনে আর কোনো গুনাহ করব না, সব ছেড়ে দিয়ে তোমার দরবারে এসেছি। ওগো আল্লাহ, তুমি এই জালেম শাসকদের অন্তঃকরণকে নরম করে দাও, আমাদের উপরে তুমি রহম করো এবং করম করো। এই দুনিয়ায় শান্তিভাবে, সুষ্ঠুভাবে বাঁচার পরিবেশ তুমি তৈরি করে দাও। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, পর্দার আড়ালে ধার্মিকা মা ও বোনেরা, যদি আমরা এই পথ অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আমাদের কাছে সেই অবস্থা ফিরিয়ে দেবেন, সেই অবস্থা ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক অন্তরের মালিক। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন যে বনি আদমের অন্তর আমার আঙ্গুলের মধ্যে আছে, আমার হাতের মধ্যে আছে। আমি যেমন ইচ্ছা এই বনি আদমের অন্তরটাকে পরিবর্তন করতে পারি। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ওগো আল্লাহ, তুমি অন্তর পরিবর্তন করার মালিক, আমাদের অন্তরকে তোমার ইবাদতের মধ্যে লাগিয়ে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের অন্তর পরিবর্তন করার মালিক, আমরা যেন তোমার দিনদারি অনুযায়ী চলতে পারি। আল্লাহ, আমাদের অন্তরকে সেদিকে তুমি ধাবিত করে দাও। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, চায়ের দোকানে চর্চা, এখানে সেখানে আলোচনা, এটা কিন্তু আমাদের নাজাতের কারণ নয়। আমাদের নাজাতের কারণ হবে এটাই, পিছনের সমস্ত ভুলভ্রান্তিকে স্বীকার করে আল্লাহ পাকের দরবারে ইকরার করে সেই গুনার স্বীকারোক্তি দিয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে যদি চোখ থেকে দুফোঁটা পানি বের করতে পারি, তো রব্বুল আলামিন এই আমাদের চোখের পানির বিনিময়ে আমাদের উপরে রহম করবেন, করম করবেন, পরিস্থিতি আবার স্বাভাবিক তিনি করে দেবেন। মানুষের অন্তঃকরণে দয়া এবং অনুশোচনা, অনুভূতি, সমানুভূতি, সহানুভূতি, এই সমস্ত কাজ তিনি করনেওয়ালার মালিক। আমরা ওই ঘটনা ইয়াদ করে দেখি, একটু স্মরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরে, দুপুর বেলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করবেন। দুপুরবেলা বের হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে
বের হয়ে মক্কার অনতি দূরে 3 থেকে 4 কিলোমিটার দূরে সওর নামে একটা গুহা আছে, পাহাড় আছে, সেই পাহাড়ের গুহায় তিনি আত্মগোপন করেছেন। যে দিনের যেটুকু অংশ বাকি আছে এই মক্কার কাফেররা যেন আমাদেরকে দেখতে না পায়, আমাদেরকে ধরতে না পারে। যদি আমাদেরকে দেখা পায়, আমাদেরকে যদি ধরে, তাহলে আমাদের জীবন কিন্তু বিনাশ হয়ে যাবে, জীবনহানির আশঙ্কা আছে, মেরে ফেলবে মক্কার কাফেররা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের বড় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে তিনি ওই শহর গুহাতে আত্মগোপন করেছেন। এই আত্মগোপন করার পরে মক্কার কাফেররা এবার খোঁজাখুঁজি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দাম দেওয়া হয়েছে, যদি কেউ মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারে, চাই জীবিত অবস্থায় হোক বা মরা অবস্থায় হোক, তাকে 100টা লাল বর্ণের উট দেওয়া হবে, উপহার দেওয়া হবে। তো মক্কায় এত সংখ্যক উট যে আছে, সেই উটের পুরস্কার পাবে, সেই লোভে মক্কার মানুষেরা চারিদিকে খুঁজছে। পরিস্থিতি কেমন বেগতিক হয়ে গিয়েছে, মুসলমানদের জানের খতরা হয়ে গিয়েছে, জীবন বিপন্ন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মগোপন করছেন শহর গুহাতে। সেই শহর গুহাতে আত্মগোপন করার সময় মক্কার কাফেররা লোক লাগিয়ে দিয়েছে। আর মক্কার সব থেকে সেই সময় বড় জাসুস সিআইডি ছিলেন সুরাকা বিন মালিক বিন জুশুম। সুরাকা খুঁজছে, সুরাকার খোঁজার মধ্যে কোন রকমের ভুল থাকতো না, নিখুঁত তথ্য দিত। সেই সুরাকা যখন তার ঘোড়ার পিঠে চড়ে পরিক্রমা করছে, ঘুরছে চারিদিকে, যে মোহাম্মদকে খুঁজে বের করব, 100টা উট আমাকে নিতে হবে। মক্কার কাফেররা ঘোষণা করে দিয়েছে। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, রব্বুল আলামিন সব প্রত্যক্ষ করছেন, দেখছেন তিনি যে আমার হাবিবকে এই মক্কা থেকে বের করে আমি মদিনায় নিয়ে যাব। একটা জায়গা আমি আত্মগোপন করার জন্য সুযোগ করে দিয়েছি, আর মক্কার কাফেররাকে খুঁজছে। দিনের বেলা তো যাওয়া সম্ভব নয়, ধরা পড়ে যাবে। অতএব এখানে আত্মগোপন করুক, তারপরে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হবে, রাতের গোপন সময় আসবে, অন্ধকার সময় আসবে, সেই সময় আমার প্রিয় হাবিবকে নিয়ে আমি মদিনায় চলে যাব। আমার ইমানদার ভাইয়েরা, মা ও বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওর গুহাতে আত্মগোপন করে আছেন সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। মক্কার কাফেররা খুঁজছে, বিখ্যাত সিআইডি সুরাকা সেও খুঁজছে। সুরাকার ঘোড়া যখন পৌঁছে গেছে সওর গুহার একদম পাদদেশে, তো সেই সময় সেই গুহার মধ্যে মানুষ আছে, ওখানে উপলব্ধি করতে পেরেছে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো গুহার বাইরে মানুষ আছে, এরা তো আমাদেরকে দেখে ফেলবে, আর যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদের মাথা নিয়ে সেই মক্কার কাফেরদের কাছে চলে যাবে, আর আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমার ইমানদার ভাইয়েরা, কোরআন শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিচ্ছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অভয় দিচ্ছেন, দিয়ে কোরআন শরীফ বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হে আবু বকর, তুমি ভয় করো না, রব্বুল আলামিন আমাকে জানিয়েছে যে এই জায়গায় আমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। আমার ইমানদার ভাইয়েরা, সেই সাহায্যের পরিণামে 3টে জিনিস সেখানে উপলব্ধি করা গিয়েছে। 1 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন এই মক্কার কাফেরদের কুনজর থেকে, বদ নজর থেকে, তাদের কুচক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মাকড়সার জাল বানিয়ে দিলেন, মাকড়সার বাসা বানিয়ে দিলেন। সেই জায়গায় কবুতরের বাসা বানিয়ে দিলেন। মক্কার মানুষেরা ভাববে এটাই, যে এই গুহায় কি করে মানুষ থাকতে পারে যেখানে মাকড়সার বাসা আছে, এই গুহায় কি করে মানুষ থাকতে পারে যেখানে কবুতরের বাসা আছে। সুরাকা যখন দেখাবে যে 3 নম্বর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা করেছিলেন, সুরাকা যখন ওখানে পৌঁছেছে, সুরাকার ঘোড়া আস্তে আস্তে মাটির তলায়, বালির তলায় নেমে যাচ্ছে, নেমে গিয়ে ঘোড়ার যে পেটটা আছে সেই পেটটা মাটি বন্ধ থেকে যাচ্ছে। সুরাকা তার পিঠ থেকে উঠতে পারছে না। যেমন ম্যাগনেট
কোনো জিনিসটাকে আকর্ষণ করে ধরে নেয়, ওই রকম ঘোড়ার পিঠটা যেন সুরাকার কাছে গিয়ে ম্যাগনেটের মতো হয়ে গিয়েছে। ওখান থেকে নামতেও পারছে না, যেতেও পারছে না, মনে হয় যেন ওকে কিছু আটকে ধরে আছে। আর ঘোড়ার পা আস্তে আস্তে বসতে বসতে তার পেট মাটিতে গিয়ে ঠেকে গিয়েছে, ওঠার মতো আর সাধ্য নেই। সুরাকা ভাবছে যে এই পরিস্থিতিতে আমার তো আর নাজাতের কোনো রাস্তা নেই, ঘোড়ার পিঠ থেকে আমি উঠতে পারছি না, আমার ঘোড়া এখানে বসে যাচ্ছে, ঘোড়ার পা মাটির তলায় বালির তলায় ডুবে যাচ্ছে, এই জায়গা থেকে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি। সুরাক আল্লাহ রসুল হযরত আবু বকর দুজনকে দেখছেন। এবার ওখান থেকেও বলছে, হে মোহাম্মদ, তুমি সত্য আমরা জানি, এই অবস্থা থেকে যদি তুমি আমাকে পরিত্রাণ না দাও, আমাকে যদি নাজাত না দাও, আমাকে যদি ছুটকারা তুমি না দাও, তাহলে আমি আজকের এখানে ধ্বংসে পতিত হয়ে যাব। আমি ওই লাত এবং উজ্জার শপথ করে বলছি, মক্কার কাফেররা যাদেরকে পূজা করত তাদের বিভিন্ন নাম ছিল, তার মধ্যে লাত ছিল, উজ্জা ছিল, ওই লাত এবং উজ্জার শপথ করে বলছি, তোমার কথাটা কিভাবে গোপন রাখতে হয় মক্কার কাফেরদের কাছে সেটা আমার পরিপূর্ণ দায়িত্ব। তুমি আমাকে আজকের বাঁচাও, তোমার রবের কাছে আমার জন্য একটু দোয়া করো, এই দোয়ার পরিপ্রেক্ষিতে যেন আজকের আমি পরিত্রাণ পেয়ে যাই। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ পাকের কাছে দোয়া করা, সেই দোয়ার বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হেফাজত করছেন। এবং একজন কাফের বেঈমান কিভাবে আল্লাহ নবীকে বাঁচাবে, কিভাবে আবু বকরকে বাঁচাবে, কিভাবে এই দুজন মানুষকে রক্ষা করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে কথা দিয়ে দিচ্ছে। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, সুরাকার এই ভয়াবহ পরিস্থিতি থেকে তুমি পরিত্রাণ দান করো। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, সুরাদা আস্তে আস্তে সে ঘোড়ার উপর থেকে উঠছে। এবারে দেখছে তার পিছন যেন ঘোড়ার সঙ্গে আর লেগে নেই, আলাদা হয়ে যাচ্ছে। ওখান থেকে সরাসরি সেই কাফেরদের যেখানে বৈঠক ছিল সেখানে গিয়েছে। কাফেররা এবার তালি বাজাচ্ছে, আনন্দ করছে যে সুরাকার খোঁজার মধ্যে কোন রকম তো ফাঁক থাকে না, এ হলো আমাদের সিআইডি ডিপার্টমেন্টের 1 নম্বর লোক, নিশ্চয়ই মোহাম্মদ এবং আবু বকরের খবর নিয়ে এসছে আমাদের কাছে। মক্কার কাফেররা যখন আনন্দে উৎফুল্ল হয়ে গেল, তারা তালি বাজাচ্ছে যে এবার আমরা মোহাম্মদের নাগাল পেয়ে গিয়েছি। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, সুরাকা সেই জায়গায় গিয়ে মক্কার কাফেরদের সম্বোধন করে বলছে, যোগ আমার বন্ধুবর্গ, তোমরা কি আমার খোঁজার উপরে পরিপূর্ণ আশ্বস্ত হতে পারোনি? আমার এই যে কাজ তোমরা দিয়েছো সেই কাজের উপরে তোমাদের কি ভরসা নাই? তোমরা কি বিশ্বাস করতে পারবে না? মক্কার কাফেররা সমস্যারে এক বাক্যে বলছে, যে সুরাকা, তোমার রিপোর্টের উপরে আমাদের কোনো প্রশ্ন নেই, তুমি আজকে যে কথা আমাদেরকে বলবে সেই কথাই আমাদের কাছে সিদ্ধান্ত হবে, বলো মুহাম্মদ কোথায় আছে। আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, হযরত সুরাকা তিনি কাবা শরীফের দিকে তাকাচ্ছেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকাচ্ছেন। যদিও তাদের অন্তরে লাত এবং উজ্জার মহব্বত, কিন্তু রব্বুল আলামিনের কথা তারাও স্বীকার করে। মনোপ্রাণের মধ্যে তাদের এটা ঢুকেছিল, কাবা শরীফের দিকে তাকায়, আর আসমানের দিকে তাকায়, আর মক্কার কাফের দিক দিয়ে তাকায়, তাকিয়ে বলছে যে আমার কথার উপরে তোমাদের কি বিশ্বাস নেই? তারা বলছে, হ্যাঁ, তোমার কথার উপরে বিশ্বাস আছে। এবারে মনে মনে রব্বে কাবার কসম খেয়ে তাদেরকে শোনাচ্ছে যে আমি চারিদিক থেকে তন্ন তন্ন করে খুঁজে এসেছি, এই মুহূর্তে মুহাম্মদের নাগাল পাওয়া তোমাদের জন্য খুব কষ্টকর হবে, তোমরা মুহাম্মদকে ধরতে পারবে না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরের অন্তঃকরণে কি কথা বলতে হবে, কি কথার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা যাবে, সেই রক্ষা করার মধ্য দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিয়েছেন। তো আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই পরিস্থিতির সময় একমাত্র আমাদের বাঁচার উপায় হলো আল্লাহকে মজবুত করে ধরা। নিজেদের জীবনে যে গুনাহ হয়ে গিয়েছে সেই গুনাহ থেকে তওবা করা, আর সেই তওবার জন্য আমাদের সবথেকে বড় জায়গা হলো আল্লাহর ঘর। মা বোনদের জন্য ঘরের কুঠুরি, ঘরের নির্জন জায়গা, সেই জায়গায় বসে যদি আমরা তওবা তিল্লা করি, নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আমার ইমানদার বাবাজিরা, ভাইয়েরা, তাহলে এই মহান পরিস্থিতি, এই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওগো বিশ্বের মানুষ, যদি তোমরা রব্বুল আলামিনকে রব বলে মেনে নাও আর সেই তার উপরে তোমরা যদি জমে যাও, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তোমাদের উপরে ফেরেশতাদের সাহায্য পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য পাঠিয়ে দেবে। বদরের ময়দানে ফেরেশতাদের সাহায্য পাঠিয়ে দিয়ে 313 জন 100 জনের বিপক্ষে আল্লাহ পাক তাদেরকে জয়ী করে দেখিয়েছেন। উহুদের ময়দানে পরিস্থিতি বেগতিক হয়ে গিয়েছে, চারিদিকে খবর গিয়েছে যে মুহাম্মদকে আমরা মেরে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। তো আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, তার উপরে সে জমে গেল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের উপরে ফেরেশতাদের সাহায্য পাঠিয়ে দেব, দিয়ে তাদেরকে আশ্বস্ত করব, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বিশ্ববাসী তোমরা ভয় করো না, তোমরা দুঃখিত হয়ে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাত, যে জান্নাতের সুসংবাদ তোমাদের কাছে দেওয়া হয়েছে, যার ওয়াদা তোমাদের জন্য আমি করে এসেছি, ওই জান্নাত আমি তোমাদেরকে দান করব। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ইমানদার বাবাজিরা ও ভাইয়েরা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে, বিশ্বাস করতে হবে ফেরেশতাদের সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন, এবং আমাদের সামনে যে ভয় আসছে সেই ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বাঁচিয়ে নেবেন। যে বিপদ আমাদের সামনে আছে, যে দুঃখে আমরা জর্জরিত হতে চলেছি, সেই দুঃখ থেকে আল্লাহ পাক বাঁচানোর জন্য আমাদের সামনে সবথেকে একটা বড় পথ, সেটা হলো আল্লাহকে মজবুত করে ধরতে হবে, আল্লাহর রশিকে মজবুত করে ধরতে হবে, নিজেদের জীবনপঞ্জিটা একটু সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি আমরা করি তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে সেই কথাই বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তোমাদেরকে রক্ষা করব কিভাবে, তুমি একটু দেখো। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওগো বিশ্বের মানুষ, তোমরা এই রব, এই যে ঘর আছে, এই ঘরের রবকে তোমরা ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওগো বিশ্ববাসী, এই ঘরের রব যে আছে, সেই রবকে তোমরা ইবাদত করলে তোমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকবে, সেই ক্ষুধার্ত অবস্থায় তোমাদের খাওয়ানোর ব্যবস্থা আমি করব। যখন তোমরা ভীত সন্ত্রস্ত হবে, মানুষের ভয়ে কম্পিত হবে, মানুষের ভয়ে তোমরা যখন কাঁদবে, আমি তোমাদেরকে নিরাপত্তা দেব। ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, সেই সময় আমাদের কাছে এসে গিয়েছে, আমরা বিভেদ না হয়ে যাই, আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই, আমাদের মতাদর্শকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, একটা জায়গায় নিয়ে আসি। যদি আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে আবার উন্নত শিখরে রাখবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর কালচারকে, আল্লাহর দেওয়া বিধানকে তোমরা মজবুত করে ধরো, ভালো করে ধরো, শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভেদ সৃষ্টিকারী হয়ে না, বিভক্ত হয়ে যেও না, বিভিন্ন ভাগে তোমরা ভাগ হয়ে যেও না। তো একটা জায়গায় যদি আমরা থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই রাজত্ব কিন্তু আমাদের কাছে ফিরিয়ে দেবেন। আর এই রাজত্ব যখন আমাদের হাতে আসবে, আবার আল্লাহ পাক সময় এবং অবস্থাকে আমাদের মাঝখানে সেইভাবে তৈরি করে দেবেন। সেজন্য আমার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, এই পরিস্থিতি আমরা হতাশ না হয়ে যাই। আমরা অনেক গুনাহ করেছি, কে কি গুনাহ করেছে আমরা সব জানি। এই পরিস্থিতির মধ্যে আমরা যদি আমাদের নিজেকে পরিবর্তনের জায়গায় একটু না আনতে পারি, তাহলে ভাই কেউ এসে আমাদেরকে পরিবর্তন করবে না। সেই জন্য আমি এই জলসাকে কেন্দ্র করে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সমস্ত ভাইদের কাছে, বাপেদের কাছে, মা ও বোনদের কাছে হাত জোড়ো করে আমি আবেদন করছি যে আপনারা আল্লাহর রাস্তায় ফিরে আসুন।
মসজিদের নামাজের লাইনটাকে আমরা ভরিয়ে দিই, আল্লাহ পাকের কাছে কাঁদি। তাহাজ্জুদের নামাজে আমরা একটু উঠি, সেখানে চোটের দুফোঁটা পানি আমরা ফেলি। মায়েরা যারা আসি আমরা কলে গিয়ে, ঘাটে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে নানান রকমের গীবত গিল্লা না করি, অন্য কথাবার্তার মধ্যে আমরা না থাকি, বরং আমরা নিজেদের এই অবস্থানটাকে পরিবর্তন করার জন্য একটা জায়গায় আমরা চলে আসি। এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে একটু করজোড় করে কাঁদি, আল্লাহ পাক এই পরিস্থিতি আবার স্বাভাবিক করে দেবেন। আমরা কোনো বিতর্কে যাব না, কোনো ঝামেলার মধ্যে যাব না। আমাদের দুঃখ দুর্দশা রব্বুল আলামিনের কাছে আমরা বলবো, বলে আল্লাহ পাক অন্তঃকরণকে নরম করে দেবেন। দেওয়ার পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমরা স্বমহিমায় থাকতে পারবো, নিজেদের কালচার নিয়ে বাঁচতে পারবো। শাসকদের অন্তঃকরণে দয়া আসবে, তারা দয়াপূর্বক, অনুভূতিপূর্বক আমাদের এই কার্যকলাপগুলোকে দেখবে, হিংসা বা বিদ্বেষমূলক নিয়ে তারা আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহতী জলসা থেকে আমাদের একত্ববদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে ভালো করে ধরে নিজেদের গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য সকলকে কবুল করে নিন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।